বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং কোনো এমপি যদি রুলিং পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সদস্য পদ থাকবে না। এটি একটি গণতান্ত্রিক যে স্পিরিট সেটা থাকে না। গণতন্ত্র অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। সুতরাং এই আর্টিকেল 70 এখানে আল্ট্রাভায়ার্স অফ দি কনস্টিটিউশন। এ বিষয়ে আমি ইতিপূর্বে একটি রিড করেছিলাম, সেখানে ডিসেন্ডিং রুল দিয়েছিল মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী। তিনি 16th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রায় হয়েছে সেই রায়ের আলোকে রুল দিয়েছেন, কিন্তু সেকেন্ড জাজ তিনি ডিফার করেছেন, তিনি রুল দেননি। পরবর্তীতে বিষয়টি থার্ড বেঞ্চে যায় এবং থার্ড বেঞ্চে তিনিও রুল দেন না দিয়ে সেই রিটটি মোশন সামারলি রিজেক্টেড করে। পরবর্তীতে আমি এ বিষয়ে সুপ্রিম কোর্টে কোনো আপিল করি নাই, কিন্তু হাইকোর্ট রুলস অনুযায়ী যদি সামারলি রিজেক্টেড হয় তাহলে নতুন গ্রাউন্ড নিয়ে পুনরায় রিট করা যায়। তাই আমি পুনরায় নতুন গ্রাউন্ড নিয়ে আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সাথে সাথে আগামী 20 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচন বিষয়ে যে সংসদে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেল 70 নিয়ে সমালোচনা হচ্ছে, এই পরিস্থিতিতে আমি সেই আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে এবং সাথে সাথে আগামী 20 তারিখের যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সেই যদি রুল হয় তাহলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি ওই নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। আমি এখনো কোনো কোর্টে দেই নাই, দেব। আমি গত প্রেসিডেন্ট ইলেকশন আমি একবার ফর্ম নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। কারণ প্রেসিডেন্ট ইলেকশন করতে হলে 3 জন মেম্বার অফ পার্লামেন্টের সই স্বাক্ষর প্রয়োজন হয়, যার জন্য কোনো সাধারণ নাগরিক প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না। এখানেও সাংবিধানিক যে রাইট জনগণের, সেটাও খর্ব করা হয়েছে। আমি আর্টিকেল 70 কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না এই মর্মে আমি রুল চেয়েছি এবং যে নির্বাচন তফসিল সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। আমি হাজার 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 রিট করেছি, যেটা 100 লয়ার সারা জীবনও করতে পারবে না। 100 কেন, তারও বেশি, 1000 লয়ারও সারা জীবন করতে পারবে না। আমার প্রায় 40 বছর প্র্যাকটিস, হাজার হাজার রিট করেছি। শুধু 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 জনস্বার্থেই না, বিভিন্ন সাধারণ নাগরিকের পক্ষে। এখানে সংবিধানের যে আর্টিকেল 70 এবং আর্টিকেল 65 যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন, যে গণতান্ত্রিক যে ধারা স্পিরিট, সেটা আর্টিকেল 70 খর্ব করে। তাই সাংবিধানিক যে বাংলাদেশের সংবিধান অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক আর্টিকেল 70, এজন্য আমি এই রিটটি করেছি।